বাচ্চাদের এক্সাম শেষ, স্কুল বন্ধ, এটাই পারফেক্ট সময় কিন্তু ঘুরে আসার। বাচ্চাদের নানা বাড়ি দাদা বাড়ি যাই বলেন না কেন, বাচ্চারা কিন্তু গেলে খুবই খুশি হয়। আমার ছেলে তো স্কুলে বন্ধ হওয়ার পরপরই শুরু করে দিয়েছে সে নানা বাড়ি বেড়াতে যাবে। কিন্তু এই সময়টা আমার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কেননা আমার বোন বলছিল সে ঢাকায় আসবে। ভাবছিলাম ঢাকায় আসলে আমরা এখানেই আনন্দ করব, আমরা কিছুদিন পরে যাব গ্রামে ঘুরতে। কিন্তু আমার বোন সেটা আসবে না হঠাৎ করে বলল, তাই আমরা হঠাৎ করেই সিদ্ধান্তটা নেওয়া হলো যে তাহলে আমরাই যাই ঘুরে আসি এই সময়টা। তো যাওয়ার আগে তো কিছু কেনাকাটা করতেই হয়, এটা সবসময় কম বেশি করতে হয়, যেহেতু শীতের সময় এখন তো আরও বেশি। তাই তো এটা ছিল শুক্রবারের রাত্রে, শুক্রবার দিন বিকেলবেলা আমরা গিয়েছিলাম হালকা পাতলা কিছু কেনাকাটার জন্য, যেটা না কিনলেই নয় সেগুলোই কেনা হচ্ছিল। শুক্রবার মার্কেটগুলোতে অনেক পরিমাণ লোক সংখ্যা থাকে, ভিড়ও একটু বেশিই থাকে। মার্কেট কি, ফুটপাতেও অনেক মানুষ থাকে, হাঁটাই যায় না বললে চলে। যাই হোক, কোনো রকম কেনাকাটা করলাম, নিজের জন্য কোনো কিছু কেনার আসলে সুযোগই পেলাম না। যেটা বাচ্চাদের প্রয়োজন ছিল সেটাই আসলে কিনেছি, এছাড়া কিছু কেনাই হয়নি। যাই হোক, এগুলো কেনাকাটা শেষ করে এই তো বাচ্চাদের নিয়ে আসলাম কিছু খাওয়ার জন্য। এখানে বাইরেই দেখছিলাম কিছু সিঙ্গারা বিক্রি করা হচ্ছিল, এগুলো ছিল চিকেন সিঙ্গারা। সেগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করে বা রাতের বেলা বাসায় করে চলে আসলাম। সকালবেলা উঠেই কিছু নাস্তা তৈরি করে নিলাম। এখানে পরোটা করেছিলাম, ডিম ভাজি, একটা ভাজি করেছিলাম, সেগুলো সবাইকে খেতে দিয়ে আমি কিন্তু রান্না করছিলাম, কেননা সবাই যাব না। আমার হাজব্যান্ড বাসায় থাকবে, তো তার জন্য কিছু রান্না করেই তারপরে যেতে হবে। সেগুলো শেষ করে আমরা বেরিয়ে পড়েছি। এই তো এখন আমরা কিন্তু একটা ছোট গাড়িতে ছিলাম। আসলে বাসে যখন উঠেছিলাম তখন ভিডিও করার মুডই ছিল না, বাসে উঠলে এমনিতেই ভালো লাগে না। যখন আমরা ছোট গাড়িতে উঠলাম তখনই এই ভিডিওটা করেছিলাম। খুব সুন্দর একটা দৃশ্য। ছোট গাড়িতে ওঠার পরেই যেন শান্তি পেলাম একটা। আর রাহাত তো বাসে বসে অনেক কান্না করছিল ওর আব্বুকে রেখে আসার কারণে। সব সময় ওর আব্বুকে সাথে নিয়েই আসে, এবারই প্রথম মনে হয় ওর আব্বুকে নিয়ে আসেনি, সেই জন্য ওর একটু মনটা খারাপ ছিল। ওর আব্বু ঢাকায় রয়েছে, কিছুদিন পর আসবে বলল। আমরা আগে আসলে কিছুদিন একটু বেশি থাকতে পারবো, সেই জন্যই আমরা আগে আসা। কিছুদিন পর এসে আমাদের নিয়ে যাবে। বাড়িতে এসেই খাওয়া দাওয়াটা শেষ করে চলে গিয়েছিলাম চকে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল বিকেলে। এখানে পাশের বাসার একটা ভাবি, সে এখানে কিছু ছাগল খাওয়াচ্ছিল, সেখানেই এসেছি। রাহাত তো ছাগল দেখে খুবই খুশি ছিল, একটু ভয়ও পাচ্ছিল ছাগল ধরতে। আর বিকেলটাও খুব সুন্দর একটা ছিল, খুবই ভালো লাগছিল। চারপাশে অনেক ফসলের ক্ষেত, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে রাহাত অনেক মজা করে আনন্দ করছিল, এনজয় করছিল। আর ওর মামার সাথে গিয়েছিল অনেক দূরে, সেখান থেকে 2টা গ্যান্ডারিও নিয়ে এসেছিলো। গ্যান্ডারিগুলো হালকা মিষ্টি ছিল, ভালোই লেগেছিল খেতে। গ্রামে আসার মূল আনন্দ এটাই যে বাচ্চারা অনেক সুন্দর একটা পরিবেশ পায়, খেলাধুলা করতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নেক্সটের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। সকলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।